কিছু বলতে চাই। আমার কাছে একটাই কথা, এই মুহূর্তে দাঁড়িয়ে শুনানি শেষ, যেখানে রায়দান স্থগিত, সেখানে আবার নতুন করে কি তথ্য দিতে চাই, এরকম কি চলতে পারে? আমার সঙ্গে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কি বলবেন স্যার? দীর্ঘদিন শুনানি হচ্ছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্ট কবে হয়ে গেছে, প্রায় 1 বছর হতে চললো। তো এতদিন পর হঠাৎ শুনানি শেষ হওয়ার পর নতুন তথ্য দেবেন, সেই নতুন তথ্য আপনারা গ্রাহ্য করবে কেন? কারণ আমরা তো সেই তথ্য সম্পর্কে কিছু বলার সুযোগই পাচ্ছি না। এসএসসি যদি নতুন করে তথ্য তৈরি করেন, সেই তথ্যের যৌক্তিকতা নিয়ে তো আমাদের কথা শুনতে হবে। আমার ধারণা সুপ্রিম কোর্টের তথ্য দাখিল করতে হয়েছে, দাখিল করবে, কিন্তু তার উপরে কোনো গুরুত্ব দেবে বলে মনে হয় না। সোমবারের মধ্যে তাদেরকে দেওয়ার কথা বলা হয়েছে। সে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে, সুপ্রিম কোর্ট হয়তো বলেছেন দাখিল করুন, কিন্তু সেটা খুব গ্রহণযোগ্য হবে না। কেন? তো আমাদের শোনা হলো না। যদি কোনো তথ্য দিয়ে থাকেন, সেই তথ্যের কতটা যৌক্তিক, কতটা তথ্য ভিত্তিক, সে সমস্ত সম্পর্কে তো আমাদের বক্তব্য সুপ্রিম কোর্টে শুনতে হবে। যেহেতু শুনানি শেষ হয়ে গিয়েছে, আমার মনে হয় না এর কোনো গুরুত্ব আছে। স্যার, এই যে এসএসসি, এটা কি নাটকীয় মোড়? কার্যত আমি বলছি স্যার, সব কিছু শেষ, সব সময় শেষ, তারপরে এসে নতুন করে তথ্য দিতে চাই, তার মানে কি এই পুরো ব্যাপারটাকে কি ভন্ডুল করতে চাই? আসলে ওদের উদ্দেশ্য হচ্ছে এটাকে ক্রমশ দেরি করিয়ে দাও। কেন? ওদের হয়তো গোপন ইচ্ছে যে এই যে বিচারপতি যারা এটা শুনেছেন, তাদের মধ্যে প্রধান বিচারপতি রিটায়ার করে যাবেন আগামী 2-3 মাসের মধ্যে। হয়তো ওরা ভাবছেন বোধহয় এই বিচারপতি রিটায়ার করে গেলে পরে আবার শুনানি হবে। এটা দীর্ঘায়িত প্রলম্বিত করার একটা অপচেষ্টা ছাড়া আর কিছু না। আমি বলছি স্যার, একদম যা শুনানি হয়েছে, একটা আপনি বারবার বলে আসছেন একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেখানে যেখানে অবৈধ রয়েছে বলা হচ্ছে, স্বীকার করেছে রাজ্য সরকার, তো সেখানে আবার নতুন করে কি মানে শেষ বাঁচার চেষ্টা? আমি জানি না সুপ্রিম কোর্ট তাদের আদৌ অনুমতি দিয়েছেন কিনা, অনুমতি দিলেও সেটা আদৌ গ্রহণ করবেন কিনা। কেন আমাদের না শুনে নতুন করে তথ্য গ্রহণ করা যায় না, এবং আমার ধারণা সুপ্রিম কোর্টে গ্রহণও করবেন না। আপনারা আপত্তি জানাবেন? বটেই তো, নতুন তথ্য শুনানি হয়ে গেল, দিনের পর দিন শুনানি হয়ে গেছে, তারপরেও নতুন তথ্য আসবে কেন? এসএসসির কর্তারা কি এদিন আফিং খেয়ে ঘুমোচ্ছিলেন? একদম, আমি বলছি স্যার, এসএসসি কি বিপাকে পড়েছে, বাঁচার শেষ চেষ্টা করছে, যখন দেখছে পুরো প্যানেলটাই এখন ঝুলছে, কার্যত খাড়া ঝুলছে 26,000-এর ভবিষ্যতে, সেটা কি চেষ্টা করছে? এদের একটাই লক্ষ্য হচ্ছে, এটাকে মামলাটাকে ঝুলিয়ে রাখো। ঝুলিয়ে রাখলে পরে যত দেরি হবে তত ওরা বলার সুযোগ পাবেন ভবিষ্যতে যে এতদিন কাজ করছে, এতদিন কাজ করছে। এই যে কাঁদুনি গাইছে, সেই কাঁদুনি গাইবার সুযোগটাকে বাড়িয়ে দেবেন, এছাড়া কিছু না। এই যে, মানে আপনি কিন্তু জায়গাতে কোনো আমার মতে তো হওয়া উচিত না। আর একটা বিষয়, রাজ্যের বাজেট আজকে পেশ হলো, কার্যত আমি বলছি বেকারদের জন্য একদম কি ঝুলছে আমি জানি না, কর্মসংস্থানের কোনো উল্লেখ নেই, 4% দিয়ে কতটা খুশি? এই রাজ্যের বাজেট আমরা তো ধারাবাহিকভাবে দেখে আসছি। এই বাজেটটা হচ্ছে ঋণ করবার একটা অনুমোদন।